সারা দেশে শেষ সময়ের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাইছেন ভোট। নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রচারণার শেষ দিন নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রামকে আধুনিক বন্দর নগরী করার ঘোষণা দেন। বিদেশিরা যখন বাংলাদেশে আসে প্রথম প্রশ্ন করে কি জানেন, আপনার বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম কত, ডেলিভারি টাইম কত, এফিসিয়েন্সি কি, এইটার উপর নির্ভর করে এখানে বিনিয়োগ করে। সুতরাং বন্দরের আগামী দিনের বন্দরের এফিসিয়েন্সি, টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম, কস্ট একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে বন্দরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। একই সময় চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন 10 আসনের জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালি। যেভাবে মানুষদের দুয়ারে দুয়ারে গিয়েছি, ইনশাআল্লাহ জয় দাঁড়িপাল্লার হবে ইনশাআল্লাহ। যেখানেই আপনারা বাধা দেবেন সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে উঠবে ইনশাআল্লাহ। বগুড়া 6 আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে শহরের আলতাফুন্নিসা খেলার মাঠে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। বরিশাল নগরীতে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল করেছেন 5 আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও গণসংযোগ করেছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মই প্রতীকের ডাক্তার মনীষা চক্রবর্তী। দিনাজপুর 3 আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। আর 2 আসনে বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের নেতৃত্বে বোচাগঞ্জ বাজার থেকে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের হয়। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে, আর 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উপজেলার গোলাপপুর চিনিকল স্কুল মাঠে জনসভা করেন। নওগাঁ সদর উপজেলার মাকরামপুর চারমাথা এলাকা থেকে 5 আসনে জামায়াতের প্রার্থী আসময় সায়েম নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। আর বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু নেতাকর্মীদের নিয়ে শহরের সুলতানপুর এলাকায় গণসংযোগ করেন। ফরিদপুর 2 আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়দ নগরকান্দা উপজেলায় জনসভা করেন। নোয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী AKM মাহবুব উদ্দিন খোকন চাটখিল বাজারে জনসভা করেছেন। এছাড়া চাঁদপুর, মোংলা, সিরাজগঞ্জ, শেরপুর, মাদারীপুর, নেত্রকোনা সহ সারা দেশে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।